আলুর যে পরিস্থিতি ছিল, পুরনো আলু যা স্টোরে আছে, মানে আলুটাকে বর্তমান সময়ে শেষ করে দেওয়া হয়েছে। শেষ করার পরে এখন বর্ডার খুলেছে। এই অবস্থায় কতটা পুরনো আলু বাইরে যাবে, কতটা থাকবে, তার উপর নির্ভর করবে। তবে বর্তমান সময়ে যেটা খুলেছে, নতুন আলুর কিছুটা হলেও সুরাহা হবে, এইটুকু আশা করছি। বাংলার বর্ডার পেরিয়ে বিনা বাধায় আলু যাচ্ছে ভিন রাজ্যে। প্রাণ ফিরে পেল বাংলার আলুর জগৎ। চাষি ও ব্যবসায়ীরা কুর্নিশ জানাচ্ছেন আলু ব্যবসায়ী সমিতির সেই সমস্ত ব্যক্তিদের যারা নিজেদের জীবনের পরোয়া না করে আলুর দুনিয়াকে বাঁচাতে হাইকোর্টে মামলা করেছেন। আজ তাদের জন্য হাসি ফুটেছে আলু চাষি থেকে আলু ব্যবসায়ীদের মুখে। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। সম্প্রতি বর্ধমান জেলার দক্ষিণ দামোদর আলু ব্যবসায়ী সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। দক্ষিণ দামোদর ইউনিটে রয়েছে নীলকণ্ঠ হিমঘর ও নূর নেহার এগ্রো প্রোডাক্টস কোল্ড স্টোর। আলু চাষ ও আলু ব্যবসা সংক্রান্ত বিষয়গুলি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা হয় এদিনের সভায়। চলুন এখন দক্ষিণ দামোদর আলু ব্যবসায়ী সমিতির নেতৃত্বদের সাথে কথা বলে জেনে নিই দক্ষিণ দামোদরের নতুন আলুর দাম, আলুর ভবিষ্যৎ ও আলুর দুনিয়ার বাস্তব পরিস্থিতি সম্পর্কে কি বলছেন তারা। প্রিয় দর্শক, প্রতিবেদনটি শেয়ার করুন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। স্যার নমস্কার। স্যার আপনার নাম কি? যাদব দত্ত। স্যার আপনি দক্ষিণ দামোদর আলু ব্যবসায়ী সমিতির কোন পদে আছেন? প্রাক্তন সভাপতি হিসাবে আছি। আচ্ছা, তো বর্ডার তো খুলে গেছে, আলু যাচ্ছে ভিন রাজ্যে, এই নিয়ে কি বলবেন? এখন ব্যাপারটা হচ্ছে যে আলুর যে পরিস্থিতি ছিল, পুরনো আলু যা স্টোরে আছে, মানে আলুটাকে বর্তমান সময়ে শেষ করে দেওয়া হয়েছে। শেষ করার পরে এখন বর্ডার খুলেছে। এই অবস্থায় কতটা পুরনো আলু বাইরে যাবে, কতটা থাকবে, তার উপর নির্ভর করবে। তবে বর্তমান সময়ে যেটা খুলেছে, নতুন আলুর কিছুটা হলেও সুরাহা হবে, এইটুকু আশা করছি। আচ্ছা, তো যে সমস্ত ব্যবসায়ীরা এই উদ্যোগটা নিয়ে হাইকোর্টে গিয়েছিলেন, তো তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদেরকে অনেক আমাদের সমিতিগতভাবে সাধুবাদ জানাবো, ইন্ডিয়া পটেটোকেও সাধুবাদ জানাচ্ছি। তো আপনাদের এখানে স্টোরে আলু আছে আর? না, আমাদের স্টোরে আর কোনো আলু নেই। আচ্ছা, তো এখন এখানে নতুন আলু উঠছে? হ্যাঁ, কাঁচা আলু উঠছে। আচ্ছা, তো আজকে আপনাদের এখানে যে কাঁচা আলু উঠছে 50 কেজি রেডি পয়েন্ট লোডিং দাম কত আছে? 460 টাকা এটা পয়েন্ট লোডিং। পয়েন্ট লোডিং। চাষির দাম কি আছে? চাষির দাম ওখান থেকে মানে তোলা সমেত আলু জমিতে কম বেশি 400 টাকা দাম আছে। আচ্ছা, তো কালকের থেকে বাজারটা কি আজকে ঊর্ধ্বমুখী না নিম্নমুখী আছে? একই রকম থাকবে আশা করছি। আচ্ছা, তো স্থানীয় কৃষকরা কি বলছেন বর্ডার খোলার জন্য? তাদের মুখে একটু হাসি ফুটেছে, যদি একটু দাম বাড়ে এই আশায়। আচ্ছা, তো আজকে আমি দেখতে পেলাম আপনাদের এখানে সাধারণ সভা হলো, তো এই সভাতে মূল আলোচ্য বিষয় কি ছিল আজকে? আমাদের একটা প্রতি বছরের নেই সমিতির জন্মগত সূত্রে 26শে জানুয়ারি একটা অনুষ্ঠানের মতো করা হয়, এবং সবাইকে যাতে এক কাছে পাওয়া যায় সেটাও চেষ্টা করা হয়। আর সভাপতি সেক্রেটারি পরিবর্তন করা হলো। আজকে কি তাহলে সভাপতি এবং সম্পাদক চেঞ্জ হয়েছে? হ্যাঁ, সভাপতি সম্পাদক চেঞ্জ হয়েছে। তাহলে যদি একটু ওনাদের সাথে পরিচয় করিয়ে দিতেন খুবই ভালো হয়। শেখ মমিন হোসেন সম্পাদক। আচ্ছা, হ্যাঁ, শেখ এরা সভাপতি। আপনি সভাপতি আছেন। আচ্ছা, তো আমি স্যারের কাছে চলে আসবো। না 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 না, আমি যাচ্ছি, তোর কাছে হয়ে গেছে, যাচ্ছি। ঠিক আছে, বলে দিচ্ছি। নমস্কার স্যার। নমস্কার। আপনি দক্ষিণ দামোদর আলু ব্যবসায়ী সমিতির আজকে নতুন সম্পাদক হলেন। তো আমি প্রথমেই জানতে চাইবো যে দক্ষিণ দামোদরের মোট মানে এই বছর আলু চাষ কতটা হয়েছে, কতটা পরিমাণ আলু চাষ হয়েছে? আমাদের এখানে যা থাকে প্রায় সেই রকমই চাষ হয়েছে, এবং আলু গাছ গ্রোথ আছে ভালো। হ্যাঁ, গাছ ভালো হয়েছে এবছর। কাঁচা আলুরও ফলন গতবারে মানে অন্যান্য বছরের তুলনায় এবছর ভালো। তাহলে কি অন্যান্য বছরের তুলনায় এবছর চাষটা বেড়েছে? না, চাষটা আমাদের এদিকটাতে বাড়েনি গো, যেরকম হয় হয়তো সেরকমই হয়েছে, কি একটু সামান্য বেড়েছে, কিন্তু আলুর ফলন, কাঁচা আলুর ফলন আমাদের ভালো হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, তো সারা বাংলায় আলুর ফলন কেমন হতে পারে? কারণ এই বছর দেখতে পাচ্ছি আবহাওয়াটা খুব ভালো আছে,
এবং আপনার প্রোডাকশনও সবাই বলছে ভালো হবে, এবং পোগরাজে প্রোডাকশন আপনাদের এখানে কেমন হচ্ছে? পোগরাজে যে প্রোডাকশন আমাদের এখানে ভালো। আচ্ছা হ্যাঁ, 4টে 5টা 6টা পর্যন্ত আলু হচ্ছে এখনো। আচ্ছা, আর এবছর সবাই আশা করছে যে এবছর আলুর প্রোডাকশন হবে। তো গাছ আপনাদের দেখে এখন পর্যন্ত যা আইডিয়া করছে। আপনাদের এখানে জ্যোতি আলুর চাষটা বেশি না পোগরাজ চাষটা হ্যাঁ, বেশি? জ্যোতি আলুর চাষটাই বেশি। তাই জ্যোতি আলু মোটামুটি কিরকম ফলন হতে পারে? আশা করছি 100-120 পার বিঘে। বিঘাতে? হ্যাঁ, পার বিঘে। আচ্ছা, হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। মোবাইল নাম্বার 9434301523। তো আপনাদের এখানে এই যে জ্যোতি আলু যে সমস্ত লাগিয়েছে এখানে মানে পাঞ্জাব বীজ ব্যবহার করেছে না লোকাল? টোটালটাই পাঞ্জাব। সবটাই। কোন রকম বীজের গন্ডগোল এরকম কোনো খবর না আছে? না 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 না, বীজের গন্ডগোল এবছর নেই। তাহলে এই বছর ফলন যদি বেশি হয় তাহলে অ্যাপ্রক্স লোডিং কত পার্সেন্টের মতো বেশি হতে পারে? ও সেটা তো এবারে আলু না যতক্ষণ উঠছে ততক্ষণ পর্যন্ত ওটা করা যাবে না। অল বেঙ্গল হ্যাঁ। যদি ধরা হয় হ্যাঁ, 15 কোটির আশপাশে লোড হবে। 15 কোটির আশপাশ আপনি বলছেন লোড হবে? অল বেঙ্গল। তাহলে অ্যাপ্রক্স লোডিং দামটা কত হতে পারে? লোডিং দামটা তো এই মুহূর্তে নিয়ে করা যাবে না, তবে মনে হচ্ছে ওটাও 3-এর আশপাশে যাবে স্টোরের লোড। মানে চাষির 300-র আশপাশে যাবে পার মানে প্যাকেট। 300 টাকায় মাঠে চাষি আলুটা বিক্রি করবে? হ্যাঁ। কত টাকা দেরি আছে আমাদের? আচ্ছা, তো আলু নিয়ে ঠিক আছে, কৃষকদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? তাহলে প্রদীপ কাছে ফোন করছি, বলুন। কৃষকদের কি বার্তা দেবো, এখন পর্যন্ত ভালোবাসা তো কিছু নেই দেখছি। কারণ কাঁচা টোটালটাই লস হবে। এবারে নতুন কি বীজের হবে বলা মুশকিল। আমি এই দাদার কাছে একটু চলে আসবো। আপনি বলছেন এই বছর আলুর প্রোডাকশনটা বেশি আছে বলে লস হবার সম্ভাবনা আছে। তাহলে আপনাদের এখানে যে পরিমাণ চাষটা হয়েছে, তো কৃষকদেরকে কি বলতে চাইছেন আপনি, মানে যাতে তারা লসটার থেকে মানে যাতে তাদের লস না হয়, এটা নিয়ে কি বলতে চান? এখন সেটা কি করে বলা যাবে? ধরুন 100 বস্তা যদি আলু হয়, যদি 300 টাকা চাষির দাম পায় তাহলে 30,000 টাকা। তাহলে অলরেডি তো আপনার ধরুন 37-40 হাজার টাকা খরচা আছে। নতুন বীজ এবং চাপানের দাম থেকে আরম্ভ করে সব জিনিসটাই ধরুন বাড়া, তাতে তো খরচাও বেশি। সেই সূত্রে লাভের মুখ তো চাষি দেখতে পাবে না। তাহলে এরপর চাষি কি 150 বস্তা আলু করে লাভের মুখ দেখবে? সেদিনও আর নেই। তাহলে চাষিদেরকে কি বলতে চাইছেন, মানে স্টোরে লোড করতে বলছেন না মাঠ থেকে আলুটা তুলে বিক্রি করে দিতে বলছেন? তো সেটা সময় কথা বলবে। আলুর সময় এখনো ধরুন অনেকটা। আলু এখন যা পজিশন আছে, এই পজিশনটা আবার 15 দিন পর যদি কোনো ব্যাঘাত ঘটে, সেই সূত্রে কোনো প্রাকৃতিক দুর্যোগ যদি ঘটে যায়, সেই সূত্রে আলুর কথা আলু কেউ বলতে পারে না। আলুর নিজের পথেই চলে। অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে। নমস্কার। সমিতি থেকে ইন্ডিয়া পটেটোকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।